নমস্কার। সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ ঋষি গৌতম কেন নিজের পত্নী দেবী অহল্যাকে অভিশাপ দিয়েছিলেন এই কাহিনী শোনাব। দেবী অহল্যাকে অভিশাপ দেওয়ার পিছনে কি পৌরাণিক কাহিনী লুকিয়ে আছে? পুরাণ কথা অনুযায়ী এই কাহিনী শোনাব। হিন্দু পুরাণ মতে স্বর্গের অপ্সরাদের মধ্যে সবথেকে বেশি সুন্দরী হলেন উর্বশী। উর্বশীর জন্ম আবির্ভাব সম্পর্কে ভাগবত পুরাণে বর্ণিত আছে যে ভূলোকে ভগবান বিষ্ণুর মানবজোড় অবতার নরনারায়ণ যখন হিমালয়ের বদ্রীনাথ মন্দিরে কঠোর তপস্যা শুরু করেন, তখন এই তপস্যা দেবতাদের ভীষণ চিন্তার উদ্রেক করে, যার ফলাফলস্বরূপ দেবরাজ ইন্দ্র, কামদেব, বসন্ত এবং কিছু অপ্সরাকে তাদের ধ্যানভঙ্গ করবার জন্য প্রেরণ করেন। বিচক্ষণ নারায়ণ ইন্দ্রের এহেন কারসাজি দেখে একটি ফুল তার উরুসন্ধির উপর স্থাপন করেন এবং ইন্দ্র প্রেরিত অপ্সরাদের থেকেও বেশি সুন্দরী একজন অপ্সরা উর্বশীকে তৈরি করলেন। উর্বশীর এহেন রূপ দেখে ইন্দ্র কর্তৃক প্রেরণকৃত স্বর্গের অপ্সরারা লজ্জিত হয়ে স্বর্গে ফিরে গেলেন। নারায়ণ তার তপস্যা শেষ করলে উর্বশীকে স্বর্গে ইন্দ্রের কাছে প্রেরণ করে দেন। এই উর্বশী নাম ধারণ করবার কারণ হল নারায়ণের উরুসন্ধি হতে জন্মলাভ করেছিল বলে। স্বর্গের অপ্সরাদের মধ্যে সবথেকে বেশি সুন্দরী হবার কারণে উর্বশীর মধ্যে গর্ব এবং অহংকারের কোনো বিরাম ছিল না। রামায়ণে উল্লেখ আছে যে স্বর্গের সর্বোত্তম অপ্সরা উর্বশীর এই অহংকার ভাঙবার জন্য ব্রহ্মা তার সর্বোচ্চ ক্ষমতা এবং সৃজনশীলতা দিয়ে অহল্যাকে সৃষ্টি করলেন এবং তার দেখাশোনার দায়িত্ব অর্পণ করলেন মহর্ষি গৌতমের হাতে। মহর্ষি গৌতম ছিলেন একজন যোগী, আশ্রমচারী, অনেক গুণের অধিকারী, বুদ্ধিমান এবং বেদ সংক্রান্ত বিশদ জ্ঞানের অধিকারী। দায়িত্ব অর্পণ করবার পর ব্রহ্মা মহর্ষি গৌতমকে বললেন, অহল্যা যখন কুমারী হবে তখন তার কাছে যেন নিয়ে আসে। অহল্যা ব্রহ্মা কর্তৃক আশীর্বাদ পুষ্ট ছিল যে তার শরীর এবং সৌন্দর্য সর্বদাই 16 বছরের কিশোরীর মতোই থাকবে। ব্রহ্মার আদেশ মতো মহর্ষি গৌতম অহল্যার দেখাশোনা করতে লাগলেন। একসময় যখন অহল্যা চরম সুন্দরী এক তরুণীতে রূপান্তরিত হল, তখন মহর্ষি গৌতম অহল্যাকে নিয়ে ব্রহ্মার নিকট হাজির হলেন। অহল্যার ঐশ্বরিক রূপ দেখে শুধু ব্রহ্মাই নয়, বরং সকল দেব এবং অসুরগণ চমকে গেলেন। সকল দেব এবং অসুরগণ তাকে পাবার জন্য ব্যাকুল হয়ে উঠলেন। এহেন পরিস্থিতি দেখে ব্রহ্মা ঘোষণা করলেন যে সেই জনই অহল্যাকে বিবাহ করতে পারবে যে একটি প্রতিযোগিতায় সবার আগে ত্রিভুবন পরিভ্রমণ করে আসতে পারবে। ব্রহ্মার এই ঘোষণা শুনে সকল দেবতা এবং মুনি ঋষিগণ পৃথিবী অভিমুখে তাদের যাত্রা শুরু করে দিলেন। ইন্দ্র তার দৈব ক্ষমতা বলে খুব দ্রুত ত্রিভুবন পরিভ্রমণ করে এসে ব্রহ্মার নিকট অহল্যার পানি দাবি করলেন, কিন্তু সেখানেই তাকে জানানো হলো যে ইন্দ্রের আগেই ঋষি গৌতম ত্রিভুবন পরিভ্রমণ করে ফেলেছেন, সুতরাং অহল্যার পানি গ্রহণের একমাত্র দাবিদার শুধু মহর্ষি গৌতমই। দেবরাজ ইন্দ্র আশ্চর্যান্বিত হলেন। এই ত্রিভুবন
তার থেকে দ্রুত কিভাবে একজন সাধারণ মানব পরিভ্রমণ করতে পারে? মহর্ষি নারদ মুনি তার এই উদ্বেগ দূর করে জানালেন যে মহর্ষি গৌতম তার নিত্য পূজার অংশ হিসাবে কামধেনুকে পরিভ্রমণ করে ফেলেছেন। সেটিই হলো আসল ত্রিভুবন পরিভ্রমণের সমান। এজন্য অহল্যার যোগ্য দাবিদার শুধুমাত্র মহর্ষি গৌতম। যথাসময়ে সকল নিয়ম অনুযায়ী ধর্ম মন্ত্রোচ্চারণে মহর্ষি গৌতম এবং অহল্যার বিবাহ সমাধা হয়ে গেল। একই সাথে অন্যান্য দেবতা এবং মুনি ঋষিগণ ঈর্ষান্বিত হয়ে প্রস্থান করল। উপহার হিসাবে নবদম্পতিকে ব্রহ্মা ব্রাহ্মগিরি নামক একটি স্থান প্রদান করলেন, যেটি কিনা নবদম্পতির সকল ইচ্ছা পূরণ করবে। বিবাহ পর্ব সমাপ্ত হলে মহর্ষি গৌতম এবং অহল্যা তাদের আশ্রমে ফিরে এলেন, তাদের নতুন সংসার আরম্ভ করলেন। রামায়ণ অনুযায়ী এই আশ্রমটি ছিল মিথিলা উপবনে, যেখানে এই দম্পতি তাদের কঠোর তপস্যা এবং সন্ন্যাস জীবন পালন করেছিলেন। অহল্যাকে বিবাহ করতে না পারার কারণে ভীষণ গ্লানি এবং ব্যর্থতা দেবরাজ ইন্দ্রের মনকে ভীষণভাবে দুঃখিত করে তুলেছিল। খারাপ অভিপ্রায় নিয়ে ইন্দ্র সর্বক্ষণ মহর্ষি গৌতমের নিত্য গতিবিধির উপর নজর রাখছিলেন। সে কোথায় যায়, কখন যায়, কেন যায়, কখন আশ্রমে ফিরে আসে। ইন্দ্র দেখল যে মহর্ষি গৌতম প্রত্যহ খুব ভোরে উঠে নদীতে স্নান করতে যান এবং প্রার্থনার উদ্দেশ্যে আশ্রম ত্যাগ করেন এবং বেশ কিছুক্ষণ আশ্রমের বাইরে থাকেন। ইন্দ্র এই সুযোগটিকে কাজে লাগাতে চাইলেন। তিনি চন্দ্রদেবকে অনুরোধ করলেন যে চন্দ্রদেব যেন দ্রুত অস্ত যাবার উপক্রম করেন। দেবরাজ ইন্দ্র চন্দ্রদেবকে অনুরোধ করলেন সময়ের আগে অস্ত যাওয়ার জন্য। রাত তখন আনুমানিক 2টো। চন্দ্রদেব ইন্দ্রকে দেওয়া কথা মতো দ্রুত অস্ত যাওয়ার উপক্রম করলেন এবং পাশে নিত্যদিনের মতো মোরগের ডাক শুনলেন মহর্ষি গৌতম, যেটি ছিল ইন্দ্রের কারসাজি। সেই মোরগের ডাক শুনে মহর্ষি গৌতম ঘুম থেকে উঠে পড়লেন। প্রাত্যহিক স্নান এবং প্রার্থনার জন্য আশ্রম ত্যাগ করলেন। সেই সুযোগে দেবরাজ ইন্দ্র মহর্ষি গৌতমের আশ্রমে এলেন। দেবরাজ ইন্দ্রের রূপে দেবী অহল্যা কখনোই তার কাছে ধরা দেবে না বলে সে মহর্ষি গৌতমের রূপ ধারণ করে এবং চুপি চুপি আশ্রমের ভিতরে প্রবেশ করে। মহর্ষি গৌতমরূপী ইন্দ্র অহল্যার নিকট তার শয্যাসঙ্গী হওয়ার প্রার্থনা জানায়। একজন ক্ষমতাশালী যোগীর সঙ্গিনী হবার সুবাদে তার দিব্য দৃষ্টি দিয়ে তার সামনে দাঁড়ানো মহর্ষি গৌতমের রূপধারী ইন্দ্রকে চিনতে পারলেন না দেবী অহল্যা। অহল্যা গৌতমরূপী ইন্দ্রকে দেখে এবং তার প্রার্থনায় খুবই পুলকিত হলেন। অহল্যা তার দিকে সুমিষ্ট হাসি দিয়ে তার প্রার্থনাকে প্রত্যাখ্যান করতে পারলেন না। অহল্যাকে তার সৌন্দর্য নিয়ে সুন্দর সুন্দর চরণ আবৃত্তি করে শোনায় গৌতমরূপী ইন্দ্রদেব, তাকে আরও বিমোহিত করবার জন্য। অবশেষে দেবী অহল্যা গৌতমরূপী ইন্দ্রের অভিপ্রায় বুঝতে পারলেন না। তিনি ধরা দিলেন তার সমস্ত শরীর ও মন দিয়ে। ইন্দ্রের কামলিপ্সা পরিপূর্ণ হবার পর ইন্দ্র মহর্ষি গৌতমের ক্রোধের ভয়ে ভীত হলেন এবং দ্রুত প্রস্থানের ব্যবস্থা করতে লাগলেন। ততক্ষণে সেখানে মহর্ষি গৌতম এসে হাজির হয়ে গিয়েছেন। তাদের দিকে মাত্র এক দৃষ্টিতে দেখায়
পুরো ঘটনা আন্দাজ করে ফেললেন। তিনি দেবী অহল্যাকে, দেবরাজ ইন্দ্রকে এবং চন্দ্রদেবকে একই সাথে অভিশাপ দিয়ে ফেললেন। গৌতম ইন্দ্রকে অভিশাপ দেন যে যুদ্ধে তাকেও ধর্ষিত হতে হবে এবং যে ধর্ষণ প্রথার সূচনা জগতে ইন্দ্র করলেন তার অর্ধেক পাপ তাকেই বহন করতে হবে। জগতে দেবরাজের স্থানও স্থাবর হবে না। উল্লেখ্য, এই অভিশাপের ফলে ইন্দ্রকে বারবার যুদ্ধে পরাস্ত হতে হয় অসুরদের হাতে এবং রাবণও ইন্দ্রকে পরাস্ত করে লঙ্কায় বন্দি করে ভীষণভাবে নির্যাতন করেন। পাপাচারে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য চন্দ্রদেবকে তিনি অভিশাপ দিলেন তার সুন্দর বরণ কুশ্রী হয়ে যাবে। শেষে মহর্ষি গৌতম অহল্যাকে অভিশাপ দেন যে তিনি পাথর হয়ে যাবেন এবং অহল্যার থেকেও অধিক সুন্দরী নারী পৃথিবীতে তার রূপের গর্ব খর্ব করতে জন্মগ্রহণ করবেন। অহল্যা তার স্বামীকে নানাভাবে বোঝাতে থাকেন যে তিনি নির্দোষ। ইন্দ্রদেব মহর্ষি গৌতম অর্থাৎ তার স্বামীর রূপ ধারণ করে তার কাছে এসেছিলেন। সে অজান্তেই ভুল করে ফেলেছে। মহর্ষি গৌতম তখন বিবেচনা করে বুঝতে পারেন সেখানে সত্যি অহল্যার কোনো দোষ নেই। অহল্যা বলেন, স্বামী, যে অভিশাপ আজ আমাকে দিলেন সেই অভিশাপ থেকে পরিত্রাণের পথ আপনি আমাকে বলে দিন। মহর্ষি গৌতম তখন অহল্যাকে বলেন, অযোধ্যার রাজা দশরথের জ্যেষ্ঠ পুত্র রাম যখন এই পথে আসবে এবং তার পায়ের স্পর্শ যখন তোমার এই পাথর রূপ শরীরে লাগবে তখনই তোমার মুক্তি ঘটবে এবং তারপর দুজনে একই সঙ্গে থাকতে পারবেন। এই বলে মহর্ষি গৌতম নিজের আশ্রমে ফিরে যান এবং সেখানেই বসে দেবী অহল্যা তপস্যা করতে থাকেন। যতদিন না শ্রীরামচন্দ্র ওই পথে এলেন এবং শ্রীরামচন্দ্রের পদস্পর্শ তার শরীরে আঘাত লাগল ততদিন পর্যন্ত তার মুক্তি হলো না। দীর্ঘ তপস্যার পর ভগবান শ্রীরামচন্দ্র অহল্যার এই অভিশাপ থেকে মুক্তি দেন। এই ছিল দেবী অহল্যার অভিশাপের মূল কারণ। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।